আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে স্পোর্টস বাংলা আপডেট চ্যানেল থেকে জানাচ্ছি শুভেচ্ছা। চলে এলাম আরও কিছু নতুন আপডেট নিয়ে। স্প্যানিশ সুপার কাপের ফাইনাল এবং রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনার ব্লকবাস্টার এল ক্লাসিকো নিয়ে একটি বিশ্লেষণ তুলে ধরছি বার্সা ভক্তদের জন্য। এল ক্লাসিকো ফাইনাল, কোচ হ্যান্সি ফ্লিকের অপরাজেয় থাকার রেকর্ড এবং বার্সেলোনার স্ট্র্যাটেজি। একজন ফুটবল বিশ্লেষকের দৃষ্টিতে এই ফাইনালটি কেবল একটি ম্যাচ নয়, বরং বার্সেলোনার জন্য তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণের একটি মঞ্চ হতে যাচ্ছে। কোচ হ্যান্সি ফ্লিকের রয়েছে অবিশ্বাস্য ফাইনাল রেকর্ড। পরিসংখ্যান বলছে কোচ হিসেবে কোচ হ্যান্সি ফ্লিক ফাইনাল ম্যাচে এক অজেয় দানব। তার ক্যারিয়ারের 7টি ফাইনালের একটিতেও তিনি পরাজয় মেনে নেননি। বায়ার্ন মিউনিখের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ, জার্মান কাপ এবং ক্লাব ওয়ার্ল্ড কাপ জেতা কোচ হ্যান্সি ফ্লিক বার্সেলোনায় এসেও সেই ধারা বজায় রেখেছেন। গত মৌসুমে রিয়াল মাদ্রিদকে 5-2 গোলে হারিয়ে তিনি প্রথম শিরোপা জেতেন এবং পরে কোপা দেল রে ফাইনালে 3-2 গোলে রিয়াল মাদ্রিদকে আবারও পরাজিত করেন। রিয়াল মাদ্রিদের জন্য কোচ হ্যান্সি ফ্লিকের এই 100% সাকসেস রেট অবশ্যই একটি বড় দুশ্চিন্তার কারণ হতে যাচ্ছে। স্প্যানিশ সুপার কাপে এল ক্লাসিকো ফাইনালের আরেকটি টপিক হতে পারে বার্সেলোনার মাঝমাঠের প্লেয়ার সিলেকশন। দানি ওলমো নাকি ফার্মিন লোপেজ? এই ফাইনালে কোচ হ্যান্সি ফ্লিকের সামনে সবচেয়ে বড় দ্বিধা তৈরি হতে পারে অ্যাটাকিং মিডফিল্ড পজিশন নিয়ে। একদিকে আছেন ফার্মিন লোপেজ, যিনি চলতি মৌসুমে 8 গোল এবং 8 অ্যাসিস্ট করে দুর্দান্ত ফর্মে আছেন। তার এনার্জি এবং বক্সে হঠাৎ ঢুকে পড়ার সক্ষমতা প্রতিপক্ষের ডিফেন্সকে এলোমেলো করে দিতে পারে। অন্যদিকে আছেন দানি ওলমো, যার টেকনিক্যাল কন্ট্রোল এবং খেলার গতি নিয়ন্ত্রণের ক্ষমতা অসাধারণ। যদি দানি ওলমো ফিট হয়ে ওঠেন এবং কোচ হ্যান্সি ফ্লিক নিয়ন্ত্রিত ফুটবল চান, তাহলে ওলমোকে হয়তো দলে সুযোগ দিতে পারেন। আর যদি হাই প্রেসিং ফুটবল খেলতে চান, তাহলে ফার্মিন লোপেজই হবেন তুরুপের তাস। এর ক্লাসিকো ফাইনালের আরেকটি টপিক হচ্ছে লামিন ইয়ামালের প্রথম একাদশে প্রত্যাবর্তন। বার্সা ভক্তদের জন্য সবচেয়ে বড় সুসংবাদ হলো তরুণ বিস্ময় বালক লামিন ইয়ামাল এখন 100% ফিট। সেমিফাইনালে তাকে সাবধানে ব্যবহার করা হয়েছিল যাতে ফাইনালের জন্য তিনি পুরোপুরি সতেজ থাকেন। গত সিজনের ফাইনালে রিয়ালের বিপক্ষে তিনি ম্যাচ জেতানো পারফরমেন্স করেছিলেন। এবারও বড় ম্যাচে নিজেকে প্রমাণ করার জন্য তিনি মুখিয়ে আছেন। বার্সেলোনার সব প্লেয়ারই তাদের অধিনায়ক রোনাল্ড আরাউর জন্য এল ক্লাসিকো ফাইনাল জিততে চান। বার্সেলোনা ড্রেসিং রুমে এবার জেতার জন্য একটি বাড়তি আবেগ তৈরি হয়েছে। জানা গেছে দলের অন্যতম অধিনায়ক রোনাল্ড আরাউও ব্যক্তিগত এবং মানসিক কারণে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। এ কারণে বার্সা প্লেয়াররা চাইছেন এল ক্লাসিকো ফাইনাল জিতে তাকেই উৎসর্গ করতে। নভেম্বরের পর থেকে তাকে আর মাঠে দেখা যায়নি, তিনি মানসিক অবসাদে ভুগছেন। দলের খেলোয়াড়রা সিদ্ধান্ত নিয়েছেন তারা এই শিরোপাটি জিতে রোনাল্ড আরাউকে উৎসর্গ করবেন। এই মানসিক শক্তি রিয়াল মাদ্রিদের বিপক্ষে তাদের বাড়তি অনুপ্রেরণা যোগাবে। ইনজুর্ড তারকাদের উপস্থিতি মানসিক শক্তি যোগাবে। দলের একতা বাড়াতে ইনজুরিতে থাকা গাভি এবং আন্দ্রেস ক্রিস্টেনসেনও জেদ্দায় উড়ে যাচ্ছেন। এমনকি হাঁটুতে চোট পাওয়া অধিনায়ক টের স্টেগেনও দলের সাথে যোগ দিয়েছেন। ড্রেসিং রুমের এই একতা ফাইনালের আগে খেলোয়াড়দের অতিরিক্ত আত্মবিশ্বাস যোগাবে। রিয়াল মাদ্রিদের চেয়ে বার্সেলোনা একদিন বেশি বিশ্রাম পেয়েছে, যেটা তাদের শারীরিক এবং মানসিকভাবে কিছুটা সুবিধাজনক অবস্থায় রাখবে। কোচ হ্যান্সি ফ্লিকের অপরাজেয় রেকর্ড, লামিন ইয়ামালের ফিটনেস ফিরে পাওয়া এবং রোনাল্ড আরাউর জন্য খেলোয়াড়দের আবেগ সব মিলিয়ে একটি শক্তিশালী বার্সেলোনাকেই ফুটবল বিশ্ব দেখতে যাচ্ছে এই এল ক্লাসিকো ফাইনালে। বার্সা ভক্তরা চাইবে এল ক্লাসিকো ফাইনাল জিতে বার্সেলোনা এই বছরের প্রথম শিরোপা নিজেদের ঘরে তুলবে। আপাতত এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।